যমুনার পানি বৃদ্ধি ও সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতির সবশেষ তথ্য জানাতে এই পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সিরাজুল ইসলাম। সিরাজুল, যমুনার পানি বাড়ার কারণে জনজীবনে কি প্রভাব পড়েছে আর বন্যা পরিস্থিতি কেমন দেখছেন? ইফতেখার, আপনাকে ধন্যবাদ। ইফতেখার, আপনাকে জানিয়ে রাখি যে উজন থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিপাতের কারণে কিন্তু সিরাজগঞ্জের যমুনার পানি কিন্তু ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে, যার কারণে কিন্তু নদীর যে তীরবর্তী অঞ্চল রয়েছে সেই তীরবর্তী অঞ্চল কিন্তু পানিতে কিন্তু তলিয়ে যাচ্ছে। একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে গত 24 ঘন্টায় সিরাজগঞ্জের যে যমুনা নদীর পানি 51 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে যা বিপদসীমার পায় এখন বর্তমানে 5 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর এই কারণে কিন্তু যারা সিরাজগঞ্জের কাজীপুর, চৌহালি, এনায়েতপুর এবং বেলকুচি, চৌহালি ও সাদাতপুর উপজেলায় কিন্তু অধিকাংশ জায়গায় কিন্তু যারা চর অঞ্চল, নিম্ন অঞ্চলে মানুষ রয়েছে তারা কিন্তু অনেকটাই ভোগান্তির মধ্যে পড়েছে। আমরা যদি যমুনার নদীর বর্তমান দৃশ্য যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, একটু দেখবেন যে আজকে কয়েকদিন আগে কিন্তু এই যমুনাতে কিন্তু পানি কেমন ছিল না, কিন্তু হঠাৎ করে গত 3 দিনে কিন্তু পানি ব্যাপক হারে বৃদ্ধি পেয়ে কিন্তু যমুনার যে হাট পয়েন্ট আছে সেখানে কিন্তু অনেকটাই পানিতে টয়টম্বুর হয়ে গেছে। আমরা একটা বিষয় জানিয়ে রাখি যে এই পানি বৃদ্ধির কারণে কিন্তু এই যে নদীর যে তীরবর্তী অঞ্চল রয়েছে সেগুলো কিন্তু তলিয়ে যাচ্ছে। গত 3 দিন যাবত কিন্তু সিরাজগঞ্জে কিন্তু বৃষ্টি হচ্ছে। আজকে সকাল থেকেও কিন্তু ব্যাপকভাবে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু পানির যে বৃদ্ধি সেটার পরিমাণ কিন্তু আরও বেড়েছে। সিরাজগঞ্জের যে পানি উন্নয়ন বোর্ড রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা যেটা জানিয়েছে যে পানি কিন্তু আরও কয়েকদিন বৃদ্ধি পেতে পারে, সে কারণে কিন্তু সিরাজগঞ্জের যে বন্যা পরিস্থিতি সেটা কিন্তু আরও অবনতি হতে পারে। একটা বিষয় জানিয়ে রাখি যে প্রতিদিনই কিন্তু সিরাজগঞ্জে প্রায় 40 থেকে 50 সেন্টিমিটার হারে কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে। এই পানি বৃদ্ধি পাওয়ার কারণে যে তারাশের যে চলনবিল রয়েছে এবং অন্যান্য যে অঞ্চল অর্থাৎ ছোটো ছোটো নদী রয়েছে সেগুলো কিন্তু পানিতে তলিয়ে, অর্থাৎ পানি বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু সেগুলো কিন্তু অনেকটাই ভরপুর হয়ে যাচ্ছে। একটা বিষয় জানিয়ে রাখি যে প্রতি বছর কিন্তু সিরাজগঞ্জে এই পানি বৃদ্ধি পাওয়ার কারণে আসলে ব্যাপকভাবে বন্যা হয়, কিন্তু হঠাৎ করে গত 3 দিনে যেভাবে পানি বাড়ছে এইভাবে যদি প্রতিদিন 50 সেন্টিমিটার 40 সেন্টিমিটার করে পানি বৃদ্ধি পায় তাহলে কিন্তু একটা বড় ধরনের বন্যার সংখ্যা রয়েছে। এখন পর্যন্ত আমি যদি দেখাই যে সিরাজগঞ্জে কিন্তু সকাল থেকেই বৃষ্টি হচ্ছে এবং যে বৃষ্টির যে পরিমাণ সেটা আসলে এখন পর্যন্ত আমরা জানতে পারছি, কিন্তু এই বৃষ্টি হয়তো যে সিরাজগঞ্জে যে আবহাওয়াবিদ রয়েছে তারা কিন্তু বলেছে আজকে সারাদিনই আবহাওয়া গুড়ি বৃষ্টি এবং মাথার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই ছিল আমার কাছে সিরাজগঞ্জ থেকে বন্যার সর্বশেষ পরিস্থিতি। ইফতেখার। দর্শক, সিরাজগঞ্জে যমুনার পানি বৃদ্ধির প্রভাব সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী সিরাজুল ইসলাম।